মালিক রহমতুল্লাহ আলাই মদিনা মুনাওয়ারার ইমাম, উনি চার মযহাবের এক ইমাম, এক মযহাবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। উনি মদিনা মুনাওয়ারার বাহিরে কখনো যান নাই, জীবনে একবার গেছেন হজের জন্য। উনি মদিনার বাহিরেই যেতেন না, যে যদি মদিনার বাহিরে মৌত হয়ে যায়, আমি তো মদিনার মৌত চাইতেছি। আর মদিনায় কোনোদিন উনি জুতা পায়ে দিয়ে চলতেন না, কেননা 1000 বছর আগের কথা। আল্লাহর রসুল চলছে, যদি আল্লাহর রসুলের পায়ের উপরে জুতার পাড়া লাগা যায়, মহব্বতের ব্যাপার। ওনাদের এরকম মহব্বত ছিল, আমাদের তো শুকনা মহব্বত, মুখে মুখে মহব্বত। রাগ হয়ে যাবেন বলবো? যদি আপনার নবীর মহব্বতই থাকে তো আপনি দাড়িতে শেভ করেন কি করে? আপনি অন্যের পোশাক পরেন কি করে? অন্যদের পোশাক পরেন কি করে? আপনাকে তো নবীর পোশাক পরা উচিত। নবীর মতন ভিতরটা পারি না, উপরটা তো পারি, বেশভূষা তো পারি। বেশভূষা বোঝেন? কি মসজিদে যে জুতা চুরি করতে আসে, চোর কি চোরের বেশ ধরে আসে না মুসল্লির বেশ ধরে আসে? আপনি আর আমি বেশটা তো ধরতে পারি, বেশভূষা তো ধরতে পারি। আপনি বলবেন বেশভূষা কি কাজে দিবে? হ্যাঁ, কাজে দিবে, প্রমাণ আছে। কথা অন্যদিকে চলে যাবে। মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ব্যঙ্গ করতো এক ব্যক্তি, সামেরি নাম ছিল, কোরআনে আছে তার কথা। সবচেয়ে বেশি ব্যঙ্গ করত, ছিল ফেরাউনের লোক, কিন্তু ওর বেশভূষা ছিল মুসা আলাইহিস সালামের মতো। বাবরি, দাড়ি, জুব্বা, পাগড়ি, লাঠি, কথা বলার স্টাইল, ওইগুলো ধারণই করছিল মুসা আলাইহিস সালামকে সারাদিন বিরক্ত করার জন্য। তো ফেরাউন সহ যখন ডুবা মরছে, আল্লাহ ওকে ডুবায় নাই। ওর কারণে আবার 5,80,000 বনি ইসরায়েলকে জান দিতে হয়েছিল, শুধু ওর কারণে। ওর লম্বা কাহিনী। তো মুসা আলাইহিস সালাম বলতেছিল, আল্লাহ একে ডুবান নাই কেন? এ তো ফেরাউনের চেয়ে বেশি কষ্ট দিত আমাকে। তা আল্লাহ বলে, ডুবাইতে চাইছিলাম, কিন্তু তোমার বেশভূষা দেখা লজ্জা লাগছে। তাহলে আল্লাহ প্রমাণ দিছে, যদি মুসা আলাইহিস সালামের বেশভূষার দ্বারা সামিরি বাঁচতে পারে ডুবার থেকে,